আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আলা মা আল্লামতা মিনাল বায়ান ওয়া আলহামতা মিনাত তিবিয়ান। আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মুহিব্বি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব পরিপূর্ণ মুমিন কারা, তাদের পরিচয় কি। এ বিষয়ে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ঈমানের ৭০টার উপরে শাখা রয়েছে, ভেতরে অন্যতম প্রধান যেই ঈমানের শাখাটি সেটি হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ পৃথিবীর বুকে যদি কেউ আল্লাহকে বিশ্বাস না করে, সে যতই ন্যাক কাজ করুক না কেন, যতই ভালো ব্যবহার, যতই সুন্দর আচরণ তার থাকুক না কেন, পরিপূর্ণ ঈমানদার হবে না। তার কারণ ঈমানই নাই। ঈমানের ৭০টা শাখার ভিতরে প্রধান শাখাই হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এ ব্যাপারে সাক্ষী দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সর্বনিম্ন, সবচেয়ে ছোট যেই স্তরটি, যেই শাখাটি রয়েছে সেটি হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা, কষ্টদায়ক বস্তু আনিত তরিকে, রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটা একজন মুমিনের কর্তব্য। একজন মুমিন যখন রাস্তায় চলাফেরা করে, যখন তিনি কষ্টদায়ক কোনো কিছু দেখতে পায় সেজন্য ওটা সরিয়ে দেয়। এটা একজন মুমিনের কর্তব্য, যেটা আমরা এই হাদিস থেকে প্রমাণ পাই। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, একজন মুমিন যদি নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে চায় তাহলে তার উচিত হলো অপর মুসলমানকে জিহ্বা এবং হাত থেকে রেহাই দেওয়া। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো প্রকৃত মুমিন মুসলমান যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আমাদের কর্তব্য হলো পরিপূর্ণ মুমিন যদি দাবি করতে হয় তাহলে অপর মুসলমান আরেকজন মুমিন ভাই যেন আমার থেকে কষ্ট না পায়। আমার চলাফেরার ভিতরে যখন কোনো কষ্টদায়ক বস্তু আমি দেখতে পাবো তখন যেন আমি সেটা সরিয়ে ফেলি, এটা অন্য একজন মুমিনের উপকারে আসবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ থাকবে, তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে এই পৃথিবী ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।